নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মাওয়া গুজিয়ার রেসিপি। এটা হোলিতে সাধারণত বাইরের রাজ্যে, যেমন হচ্ছে যে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এগুলোতে বানায়। তো আমি ওখানেই শিখেছি এই গুজিয়া বানানো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাওয়া গুজিয়া। তো এই মাওয়া গুজিয়া অন্য কিছুই নয়, আমরা যেটাকে খোয়া বলি, অর্থাৎ দুধটাকে ঘন করে সলিড ফর্মে নিয়ে এসে যেটাকে আমরা খোয়া বলি, সেটাই ওখানে মাওয়া বলে। তো এই যে আমি দেখো 1 লিটার দুধ কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং এটাকে জাল দিয়ে দিয়ে সলিড ফর্মে আনবো এবং খোয়া বানিয়ে নেব। বাস, তাহলে রেডি হয়ে যাবে আমাদের মাওয়া, যেটা পুরের জন্য ব্যবহার করা হবে। মাওয়া বা খোয়াটা রেডি হয়ে গেছে বন্ধুরা। চলো এবার বাকি প্রিপারেশানগুলো করে নিই। গুজিয়া বানানোর জন্য আমাদেরকে একটা আটার ডো তৈরি করতে হবে, যেটা করে নিই। তো গুজিয়া আটা বা ময়দা যে কিছুতেই হতে পারে, কিন্তু আমি আজকে আটা দিয়ে করছি। আর এতদিন তোমরা নিশ্চয়ই যে বুঝতে পেরেছো যে আমি ময়দাটাকে অ্যাভয়েড করি, আটা দিয়েই সব কিছু করি। তো আমি এখানে মেজারিং কাপে 2 কাপ আটা নিলাম। এবার এর সাথে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ। আর এখানে ময়ামের জন্য দেব 2 টেবিল চামচ গাওয়া ঘি। বন্ধুরা, ঘি দিলে তেলও দিতে পারো তোমরা, সাদা তেল, কিন্তু ঘি দিলে একটু স্মেলটা ভালো হয়। এরপরে এই ময়ামটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেব। বন্ধুরা, যদি যে কোনো মিষ্টি জিনিসে আমরা যখন একটু সামান্য পরিমাণ নুন দিই, ওই 1 চিমটে মতো নুন আমি দিয়েছি, তো দিই তখন সেটা আরও সেই মিষ্টি খাবারটা মুখরোচক হয়, যার জন্য ওই সামান্য একটু লবণ দিলাম। ময়ামটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এ দেখো মুঠি বাঁধা যাচ্ছে। তো এইভাবে ময়ামটা প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেটা আমার হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি এই আটাটাকে মেখে নেবো। একসাথে বেশি জল দেবো না বন্ধুরা, তাহলে আটাটা আমাকে একটা শক্ত ডো তৈরি করতে হবে। কারণ ডোটা যদি নরম হয় তাহলে ক্রাঞ্চিনেস থাকবে না এবং তেল বেশি শোষণ করবে। কিন্তু এই আটাটাকে একটু শক্ত করে মাখবো। বাস ওই ততটাই জল দেবো যখন এই একটা ডো ফর্মে চলে আসবে, সেই পর্যন্ত আমরা এটাতে জল মেশাবো। আমি ডো তৈরি করে নিয়েছি। এটা যতটা জল দিলে মানে এরকম শক্ত হবে, দেখো বন্ধুরা, এটা অনেকটাই শক্ত একটা ডো তৈরি করেছে। এবার এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো রেস্টের জন্য। আটা তো মেখে রেস্টে রেখেছি। এরপর আমি পুরের জন্য পুরটা তৈরি করে নেব। যার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে কয়েকটা আমন্ড নিয়েছি, একটু আখরোট, কাজু নিয়েছি, আর এখানে শুকনো নারকেল নিয়েছি। যে নারকেলটা ড্রাই নারকেল, মানে ড্রাই ফ্রুটসের দোকানে যেটা পাওয়া যায় ওটা ওই নারকেল। আর এখানে একটু পেস্তা নিয়েছি। বাস এগুলোকে একটুখানি ক্রাশ করে নেবো। বন্ধুরা, এখানে যদি তোমরা ড্রাই ফ্রুটসগুলো দাঁতে লাগাটা পছন্দ করো, তাহলে একটু গোটা হালকা মানে আধখানা আধখানা করে করলে বা কেটে দিলেও হবে। কিন্তু আমার মেয়ের মুখে ড্রাই ফ্রুটস লাগলে অসুবিধা করে, সেই জন্য আমি এটাকে পুরো ক্রাশ করে দিলাম। এরপরে এতে আমি এই নারকেলগুলোকে একটু পিস পিস করে নিচ্ছি, এইগুলো দিয়ে দেবো, দিয়ে এইগুলোকেও একটু ক্রাশ করে নেব। নারকেলটাকেও আমি কুড়ে নিচ্ছি, গ্রাইন্ডারে করেই করে নিলাম। এটা এমনি ইয়ে করে গ্রেটারে করলেও হতো, তো আমি এর সাথে একসাথেই রেখে দিলাম। রেডি করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবার আমি প্যানের মধ্যে 2 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘি বেশি গরম হতে লাগে না বন্ধুরা। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে পুড়ে রেখেছি। তো এই ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসটা একটু গরম করে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ আমি এখানে সুজি দিয়ে দিলাম। এবার সুজিটাকেও আমি একটু ড্রাই রোস্ট করে নেব, নেড়ে চেড়ে। খেয়াল রাখতে হবে যেন ধরে না যায়। বন্ধুরা, পুরের জন্য ড্রাই ফ্রুটস সব নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। এখানে কিশমিশও অনেকে ব্যবহার করে, কিন্তু কিশমিশটা পছন্দ করে না আমার বাচ্চারা, মানে এই পুরের সঙ্গে, সেজন্য আমি দিলাম না। বাকি কিশমিশও তোমরা দিতে পারো এর সাথে।
ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। তো এরপরে যে আমি মাওয়াটা রেডি করে রেখেছিলাম, মানে এই খোয়ার ক্ষীরটা, তো এটা এবার এর সাথে মিশিয়ে দেবো। গ্যাসটা আমি কমে দিয়ে এগুলো ভাজছি বন্ধুরা, যাতে জ্বলে না যায় তলা থেকে। বন্ধুরা এবার আমি জল মেশাবো। 1 কাপ সুজি দিয়েছিলাম, যার জন্য আমি 2 কাপ জল দেবো। আর মিষ্টির জন্য আমি যোগ করছি 3/4 কাপ জ্যাগরি পাউডার। এখানে তোমরা চিনি দিতে পারো। এবার পুরটাকে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব। বন্ধুরা আমি একটু পুরটা বেশি করছি, মানে আমি স্টোর করে রেখে দেবো আবার অন্য কিছু আইটেম বানানোর জন্য। এই পুর যদি রেডি করা থাকে না, অনেক সময় পরোটার সাথে পুর ভরা পরোটা বানিয়ে টিফিন হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো এই জন্য আমি পুরটাকে একটু বেশি পরিমাণেই করছি। তো এটাকে আমি নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। আমার এই পুরটা রেডি হয়ে গেছে, দেখো একটু ঝুরঝুরে হয়ে গেছে। আমি গ্যাস অফ করলাম। তো এটা ঠান্ডা হলে আর একটু শুকনো টাইপ হয়ে যাবে, আমার এতেই হয়ে যাবে। বন্ধুরা পুর ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে আটাটাও আমার সেট হয়ে গেছে। চলো এবার তাড়াতাড়ি বানিয়ে ফেলি। এবার আটাটাকে প্রথমে আমি একটু লেচি কেটে নেব। বড় করে লই কেটে নিয়েছি। এবার আমি একটা লই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু আটা ছিটিয়ে দেব। তারপরে এটাকে রুটির আকারে যতটা বড় পারি আমি বেলে নেব। বেলে নিয়েছি বন্ধুরা। এই রুটির থেকে একটু পাতলা করে বেলে নিয়েছি, যতটা পাতলা সম্ভব। এটা তো ময়দার নয়, তো খুব পাতলা হবে না, তো মোটামুটি পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার এটা হচ্ছে থিকনেস। এবার আমি এই একটা বাটি নিয়েছি, মানে কেটে নেব। এবার আমি একটা অংশকে নেব হাতের মধ্যে, আর এখানে আমি এই যে পুরটা আছে, পুরটাকে একটু হাতে করে আমি একটু মন্ডর মতো বানিয়ে নিয়েছি। দিয়ে এরপরে আমি এটা দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু জল দিয়ে হাফ সার্কেল, মানে অর্ধেকটা আমি একটু জল দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে নিয়ে গিয়ে এটাকে আমি এবার এর সাথে মুখটা চিপে চিপে বন্ধ করে দেবো। প্রথমে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। মুখটাকে বন্ধ করে দিয়েছি। এরপরে একটু দেখো বন্ধুরা, পুরো মুখটাকে বন্ধ করে দিয়েছি। এরপরে একটু ডিজাইন দিয়ে দেবো, যার জন্য কিছুই না, খুব সিম্পল এবং ভীষণ সহজ। বা সেইভাবে মুড়িয়ে মুড়িয়ে এনে এর মধ্যে এটাকে লাগিয়ে দেওয়া। দেখো রেডি হয়ে গেল। আবারও আমি ওই একইভাবে প্রথমে আমি বেলে নেবো রুটিটা।
দেখো বন্ধুরা, আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। তো গুজিয়া সাধারণত তেলে ভেজে হয়, আবার এয়ার ফ্রায়ারেও বানানো যায়। তো আমি এগুলো প্রথমে কয়েকটা এয়ার ফ্রায়ারে তৈরি করতে দিচ্ছি। তো তো তোমরা যারা ডিপ ফ্রাই করা খাবার অ্যাভয়েড করো, তারা এই এয়ার ফ্রায়ারে বানিয়ে খেতে পারো। তো চলো বন্ধুরা, এগুলো আমি ততক্ষণ এয়ার ফ্রায়ারে বেক করতে দিই। আচ্ছা, যে কোনো জিনিস এয়ার ফ্রায়ারে বেক করার আগে এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করতে হয়, যার জন্য আমি 5 মিনিটস প্রিহিট করতে দিলাম। প্রিহিট হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি এগুলো সাজিয়ে দেবো এক এক করে। আমি সাজিয়ে দিয়েছি, এরপরে আবার আমি এটা সেট করে দেব। এটা আমি 180 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিটসের জন্য কুক হতে দিলাম। কিছু তো আমি এয়ার ফ্রায়ারের জন্য দিয়ে দিয়েছি, আর কয়েকটা বানিয়ে নিয়েছি। চলো এগুলোকে ডিপ ফ্রাই করবো। যাদের মানে ডিপ ফ্রাই খেতে কোনো অসুবিধা নেই, তারা এইভাবে ডিপ ফ্রাই করেও খেতে পারো। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে, সেই সময় আমরা দিয়ে দেবো এই গুজিয়া। বন্ধুরা, এই গুজিয়া মিডিয়াম টু লো ফ্লেমে সবসময় আমাদেরকে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে ভালো করে ভাজা হবে। বন্ধুরা, 15 মিনিটস হয়ে গেছে। চলো দেখি এয়ার ফ্রায়ারে যেগুলো বানাতে দিয়েছিলাম সেগুলো কেমন হয়েছে। দেখো, খুব ভালো হয়েছে। একটা পিঠ পুরো হয়ে গেছে, গরম আছে এখন। তো আমি এগুলো একটু উল্টে দিয়ে আর 10 মিনিটসের জন্য দিয়ে দেব। সবগুলো উল্টে নিয়েছি, উল্টে নিয়ে এবার 10 মিনিটসের জন্য সেট করব। আর ওই টেম্পারেচার আমি 180 ডিগ্রি রাখবো। দেখো বন্ধুরা, কত সুন্দর ভাজা হচ্ছে। এখানে না ফেটে গেছে, না ভেঙে বেরিয়ে পড়েছে। তোমরা এইভাবে করবে, দেখবে খুব ভালো হবে খেতে। আর যদি তোমরা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে চাও, তো অবশ্যই করতে পারো। তবে স্বাস্থ্যের জন্য ভেবে আমি আটাটাই ব্যবহার করলাম। আর গুড়ের জায়গায় চিনিও তোমরা ব্যবহার করতে পারো। তো এইভাবে একটু বেশ লাল লাল ভাব আসবে, সেই সময় ভাজা হয়ে গেলে তুলে নেব। ওপরটা বেশ একটু ক্রাঞ্চি টাইপের হবে, হাতে করে দেখে নিলাম। তো এই যে সেই অবস্থায় আমি তুলে নিলাম। টেন মিনিটস হয়ে গেছে বন্ধুরা, চলো দেখি। বাও, দেখো কত সুন্দর হয়েছে। কালারও এসছে খুব সুন্দর, আর ক্রাঞ্চিও হয়েছে। তারা তোমাদেরকে দেখাচ্ছি ক্রাঞ্চিনেসটা। দেখো বন্ধুরা, আমার এয়ার ফ্রায়ার আর তেলে, এগুলো তেলে ভেজেছি আর এগুলো এয়ার ফ্রায়ারে ভেজেছি। সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখো এয়ার ফ্রায়ারগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে। শব্দ শুনতে পাচ্ছ। আর তেলেরগুলো তো বলতেই হবে না, এগুলো এমনি ক্রাঞ্চি। চলো একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর। এটা পুরো ভরা, পুর ভরা হয়েছে। এই দেখো, একদম ঠাসা পুর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সব থেকে আমি বলবো, তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ খেতে ভালো হয় এবং এটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় না, বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায়। থ্যাংক ইউ বন্ধুরা, বাই।